السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم. أما بعد، قال الله سبحانه وتعالى: والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র রজব মাসের আজকের 23 রজবের এই জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দোজাহা, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা পবিত্র রজব মাসের শুরু থেকেই ধারাবাহিকভাবে আমরা ইসরা এবং মেরাজের সেই ঐতিহাসিক ঘটনা শুনে আসছি। আজকে সেই ইসরা এবং মেরাজের সর্বশেষ পর্ব, চতুর্থ পর্ব, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার ভাইরা, আমরা আলোচনা করছিলাম ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে মহান রবের একান্ত সান্নিধ্যে পদার্পণ করেছেন, সেখানে গিয়েছেন। তো আল্লাহ তাআলা বিশ্ব নবীকে শুধুমাত্র নবুয়াত দান করেই ক্ষান্ত হননি, গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতা এবং বাদশাহীও আল্লাহর নবীকে আল্লাহ পাক দান করবেন এবং আল্লাহর নবীর মধ্যস্থতায় তার উম্মতের কাছেই পৃথিবীর বাদশাহী রাখার সিদ্ধান্ত হলো। তো সেই রাষ্ট্র কায়েম করতে গেলে মানুষের ব্যক্তি জীবনে, সমাজ ও রাষ্ট্র জীবনে সকলের মধ্যে অপরিহার্য কিছু গুণ থাকতে হবে, কিছু বিধান থাকতে হবে। আল্লাহ তাআলা প্রথমে সেই বিধানগুলো দান করছেন বিশ্বনবীকে, যে বিধানগুলো তাওরাতের সার বক্তব্য,
মহাগ্রন্থ তাওরাতের এই সার বক্তব্যগুলোর হলো 14 দফা। মোট কত দফা? 14 দফা। এই 14 দফা বিধান বনি ইসরাইলকে দেওয়া হয়েছিল। বনি ইসরাইল সেই দফার ভিত্তিতেই একদিকে নবুয়ত পেয়েছে, একদিকে পৃথিবীর ক্ষমতা লাভ করেছে। সেই 14 দফা বিধান বনি ইসরাইল এখন নষ্ট করে দিয়েছে। এই জন্য ওদের হাত থেকে, ওদের হাতে আর বিশ্ব নেতৃত্বের ঝান্ডা রাখা হবে না। গোটা বিশ্ব শাসনের ঝান্ডা এখন বনি ইসরাইলের কাছে থাকবে না। বনি ইসমাইল, ইসমাইল আলাইহিসসালামের সন্তান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের হাতে এখন সে ঝান্ডা তুলে দেওয়া হবে। এই জন্য সেই 14 দফা বিধান দেওয়া হচ্ছে। তার মধ্যে 1 নম্বর হলো আত-তাওহীদ। 1 নম্বর কি? তাওহীদ শব্দের অর্থ হলো একাত্মবাদ। আমাদের রব একমাত্র সত্তা হচ্ছেন কে? আল্লাহ। এই তাওহীদের ভিত্তিতেই কিন্তু আসমান টিকে আছে, এই তাওহীদের ভিত্তিতে জমিন টিকে আছে। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আল্লাহ ছাড়া একাধিক ইলাহ হতো, উপাস্য হতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। আচ্ছা বলেন, একটা ইউনিয়নে 2 জন চেয়ারম্যান হয়? একটা টুপি 2 জনে মাথায় দেওয়া যায়? 2 জনে মাথায় দেওয়া যায় একটা টুপি? আচ্ছা, একটা রাষ্ট্রে 2 জন প্রেসিডেন্ট হয়? 2 জন প্রধানমন্ত্রী হয়? এই জন্য গোটা বিশ্ব কায়নাতের স্রষ্টাকে আর উপাস্য সত্তাও একমাত্র আল্লাহ। একমাত্র বিধান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই তাওহীদের উপরেই ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে স্বীকার না করলে কোনো দিন গোটা পৃথিবীর স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলেও বেহেশতে যাওয়ার সুযোগ হবে না। কারণ আল্লাহকে সে এক মানে নাই। কেউ সারা জীবন দান দক্ষিণা করছে কিন্তু মুসলমান না, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেয় নাই, সে ব্যক্তিকে আল্লাহর বেহেশতে যাইতে পারবে? তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার 1 নম্বর ভিত্তি হবে কি? 1 নম্বর মূলনীতি হবে কি? তাওহীদ, আল্লাহর একত্ববাদ। এই কথাই আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আপনার রব অনিবার্য ফয়সালা করেছেন যে আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা একমাত্র তারই দাসত্ব করবে, তারই ইবাদত করবে, তিনি ছাড়া কারো ইবাদত করবে না। এই তাওহীদ 1 নম্বর। তাওহীদের পরেই ইসলামী রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার মধ্যে প্রতিটি সদস্য যার যার মাতা পিতার প্রতি দয়া করবে। কোনো ছেলে মেয়ে বাবা মাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, বাবা মার খরচ না দেয়, বাবা মার প্রতি দয়া না করে, বাবা মার খেদমত না করে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় তার জন্য কঠিন পানিশমেন্টের ব্যবস্থা থাকবে, কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে। এই জন্য আল্লাহ পাক সাথে সাথে বলে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তাওহীদের পরেই ইসলামী সমাজ ব্যবস্থার মধ্যে কি থাকতে হবে? মাতা পিতার প্রতি খেদমত, মাতা পিতার প্রতি দয়া থাকতে হবে সবার। এবং এই পর্যায়ে মাতা পিতার প্রতি আচরণ কেমন হবে, মাতা পিতার জন্য দোয়াও শিখিয়ে দিয়ে আল্লাহ বলেছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এবং এটা শুধু মুখ দেখানো ভাব হিসেবে নয়, দিলের গহীন থেকে এই ভালোবাসা উৎসরিত হতে হবে। বাপ মার প্রতি ভালোবাসা দিলের গভীর থেকে থাকতে হবে। শুধু মানুষকে দেখাবার জন্য উপর দিয়ে ভালোবাসা, নিচে কোনো খরচ খরচা দিতে চায় না, এমনটি না হয়। একেবারে অন্তর দিয়ে মাতা পিতার প্রতি ভালোবাসা এবং স্নেহ মমতা, ভালোবাসা, হৃদ্যতা, সম্মান, শ্রদ্ধা থাকতে হবে। 3 নম্বর, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শুধু মাতা পিতার হক আদায় করলেই চলবে না। আত্মীয় স্বজন যারা আছে, আত্মীয় স্বজন তো মাতা পিতার মাধ্যমেই হয়। মায়ের মাধ্যমে মামা খালা, বাবার মাধ্যমে ফুফু চাচা এবং এদের সন্তান সন্ততি, এরাই তো রক্তের প্রথম। আল্লাহ বলেন এই আত্মীয় স্বজনের হক আদায় করবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার 3য় ভিত্তি হলো ইসলামী রাষ্ট্রের প্রতিটি সদস্য আত্মীয় স্বজনকে ভুলে যেতে পারবে না।
নিকটাত্মীয় আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখবে, তাদের হক আদায় করবে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, সমাজের দরিদ্র নিরক্ষ মানে অভুক্ত যে সমস্ত মানুষেরা, নিরন্ন মানুষ, যাদের কোনো খাবার নেই, এদের খোঁজ খবর নিয়ে এদেরকে খাবার দিতে হবে, পোশাক লাগলে পোশাক দিতে হবে, এদের খোঁজ খবর নিতে হবে, ওদের হক আদায় করতে হবে। ওয়াবনিস সাবিল, এবং পথিক মুসাফির যারা আছে, বাড়িতে টাকা পয়সা আছে কিন্তু বিদেশ বিভূয়ে এসে সে যে কোনো কারণে নিঃস্ব হয়ে গিয়েছে, কোনো জায়গা থেকে কোনো টাকা পয়সার ব্যবস্থা করতে পারছে না, এই রকম একজন মুসাফির, তারও হক আদায় করতে হবে। তা সে কি করে তার ঠিকমতো বাড়ি ঘরে গিয়ে পৌঁছতে পারে, ঠিকমতো নিরাপদে থাকতে পারে, সেই ব্যবস্থা তার জন্য করতে হবে। তাহলে খেয়াল রাখতে হবে, 1 নম্বরে ছিল তাওহীদ, 1 নম্বরে কি, 2 নম্বরে মাতা পিতার সেবা, 2 নম্বরে কি, মাতা পিতার সেবা, 3 নম্বরে আত্মীয় স্বজন, অনাথ, মিসকিন, দরিদ্র এবং পথিক মুসাফিরের হক আদায় করা। মনে থাকবে না 3টা? 4 নম্বরে হলো আল ইজতিনাবু আনিত তাবযীর, অপব্যয় রোধ করা, অপব্যয় করা যাবে না। পারিবারিক জীবনে যেমন কোনো অপব্যয় হতে পারবে না, সামাজিক জীবনে অপব্যয় চলবে না, আর রাষ্ট্রীয় অবকাঠামোতে, রাষ্ট্রের জাতীয় রাজস্বের মূল যে আমাদের যেমন বাংলাদেশ ব্যাংক, এরকম মূল সেখানের একটা পয়সারও প্রয়োজনের খাতে খরচ করার জন্যই পয়সা, কিন্তু কোনো অপব্যয় না হয়, রাষ্ট্রের গচ্চা না যায়, সেই দৃষ্টি রাখতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তুবাদদির তাবদীরা, যে তুমি অপব্যয় করো না। অপব্যয় কাকে বলে? যেখানে প্রয়োজন নাই অথবা অন্যায় পথ, সেখানে ব্যয় করা। আল্লাহ বলেন অপব্যয় করো না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপব্যয়কারীরা হলো শয়তানের ভাই। অপব্যয় যারা করে তারা কি? এই কথা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন অপব্যয় যারা করে তারা শয়তানের ভাই। শয়তান তার জীবনটাকে অপব্যয় করে জাহান্নামে নিজেও যাচ্ছে, মানুষকে ডাকছে। এই জন্য দুনিয়ায় যারা অপব্যয় করবে তারা সব শয়তানের ভাই হিসেবে আল্লাহর কাছে চিহ্নিত হবে। একটা খাদ্যখানা প্লেট থেকে পড়ে গেলে সেটাকে ধুয়ে হলেও পরিষ্কার করে খেতে হবে, নষ্ট করা যাবে না। ততটুকুন ভাত প্লেটে নেবেন যতটুকুন খেতে পারবেন, যতটুকুন খেতে পারবেন না অতটুকুন কেউ তাকে দেওয়াও ঠিক হবে না। জামাই দাদা শ্বশুর বাড়ি, মামা শ্বশুর বাড়ি বেড়াইতে যায়, জামাইরে খাওয়াইয়া মেয়েরা হালায় একেবারে, ভাত রাইখা হাত ধুয়ে আসতে হয়, ওই ভাতটা আর কেউ খায় না, ফেলে দেয়। এক এক প্লেট খাবার, এক এক লোকমা খাবারের মধ্যে কত ফেরেশতার মেহনত, কত মানুষের মেহনত, কোন জায়গার কোন পুকুরের মাছ, কোন নদীর মাছ, কোন ক্ষেতের মরিচ, কোন ক্ষেতের পেঁয়াজ, কোন জায়গার ডাল, সব একত্রিত হওয়ার পরে বহু মেহনতের পরে এক প্লেট খানা সামনে আসছে। এগুলো আল্লাহ পাক আপনার আমার জন্য সুষম পবিত্র খাবার রিজিক ব্যবস্থা করেছেন। সে আল্লাহর রিজিককে ফেলে দেওয়া, এটা আল্লাহ পাকের এই নিয়ামতের সাথে বেকাদরি করা হয়। হযরত ওসমান ইবনে আফফান উটের পিঠে বসে আছেন। কিসের পিঠে? উটের পিঠে। ওই উটের পিঠে বসেই তিনি একটু নাস্তা করে নিচ্ছেন, রুটি খাচ্ছেন। হঠাৎ করে অসাবধানতা বশত রুটির একটা টুকরা ওনার হাত থেকে, প্লেট থেকে পড়ে একেবারে ওই মরুভূমির বালুর মধ্যে পড়ে গেছে। এক লোক, হযরত ওসমান বড় ধনী মানুষ, গরিব মানুষ, সাহায্য চাইতে আসছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। তাকিয়ে দেখলো যে ওনার এক টুকরা রুটি পড়ে গেছে। উনি সেই উটের পিঠ থেকে নাইমা সেই বালুর থেকে রুটিটা উঠাইয়া টোক্কা দেওয়া বোঝেন তো, এরকম করে বালু ছাড়িয়ে উনি সেই রুটি খাইলেন। তখন এই লোকটা ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে সাহায্য না চেয়ে যাইবার লইছে। যেই লোক একটা এক পিস রুটি পড়ছে, এইটা টোক্কা দিয়া খায়, হ্যাঁ আমার কি দিব? ওসমান রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে লোকটা তো কোনো একটা কাজে হয়তো আমার কাছে এসেছিল, যাচ্ছে কেন? ভাই এদিক আসেন, আপনি কিছু বলতে এসেছিলেন বোধ হয়। কই কি হ্যাঁ এসেছিলাম। চলে যাচ্ছেন যে? কই কি না, আর দরকার নাই। কি দরকার নাই? আমি তো সাহায্য চাওয়ার জন্য আসছিলাম। তো আমার মনে চিন্তা হলো এই যে আপনি একটা রুটির টুকরা পড়ে গেলে উটের পিঠ থেকে নাইমা বালুর ভিতর থেকে উঠে এক টোক্কা মেরে খান, আপনি আমার কি সাহায্য করবেন? আমি সাহায্য চাওয়ানোর লেগে আসছিলাম। হযরত ওসমান তাকে এক উট পরিমাণ খাদ্যশস্য 15
মন, উট সহতারে দিয়ে দিতে যান। আল্লাহ রাস্তায় দেওয়া সব দিয়ে দিলেও এটা অপব্যয় না, কিন্তু আল্লাহ পাকের নিয়ামতের একটা টুকরাও কি করা, নষ্ট করা, এটা অপব্যয়। হযরত আবু ওবায়দা যখন এই মসজিদে ফিলিস্তিনকে জয় করলেন, বাইতুল মাকদাস শহরকে জয় করলেন, খ্রিস্টান ওদের হাতে যখন ছিল, তাদের পোপ পাদ্রী আর নেতারা বলল, এই শহরের মূল ফটকের চাবি আমরা তোমাদের হাতে দিব না, যদিও তোমরা বিজয় করেছো এই শহরকে, আমরা তোমাদের আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাব যদি নিজে এসে চাবি নেন তাহলে তার হাতে দিব চাবি। আবু ওবায়দা চিঠি লিখলেন, ওমর ইবনে আল খাত্তাবের কোনো গানম্যান নাই, একজন মাত্র সফরের নিয়ম হলো একজন কমাস কম সাথী দরকার। তিনি তার খাদেম আসলামকে নিয়ে একটা মাত্র উট নিয়ে রওনা হয়েছেন। আসলামকে বলেছেন, আসলাম তুমি কিছুক্ষণ উটের পিঠে বসে থাকবে, আমি উটের নাকের রশি ধরে টানবো, আবার আমি কতক্ষণ উপরে উঠে বসবো, তুমি নাকের রশি দিয়ে টানবা। এরকম করতে করতে যেখানে অপেক্ষা করছে ওই খ্রিস্টান পোপ পাদ্রীরা একেবারে ফিলিস্তিনের দ্বার প্রান্তে, ওই সময় পালা হলো আসলামের উটের পিঠে উঠার, খাদেমের। আসলামকে আমিরুল মুমিনিন যা করছেন সারা পথে সেটাই হয়েছে, এখন মেহেরবানি করে আপনি একটু উপরে উঠুন, আমারে নাকের রশি ধরে হাঁটতে দেন, কারণ ওরা এখন খারাপ মনে করবে। কয় কি না, আমি ইনসাফ থেকে বেরিয়ে যাব, এটা কি সম্ভব? আমার নেতা আমার নবী তো আমাকে ইনসাফের উপরে রেখে গিয়েছেন দুনিয়ায়। খবরদার, তুমি উটের পিঠে বসবে আর আমি উটের নাকের রশি ধরে টানবো। এত সাদামাটা পোশাক পরতেন ওমর, লোকেরা এসে আসলামকে কর্নিশ করা শুরু করলো, আসলামকে সম্মান দেওয়া শুরু করলো, মনে করলো এই মনে হয় আমিরুল মুমিনিন। আসলাম লজ্জায় মরিয়া হয়ে বলছেন, না, আমি তার খাদেম, আমিরুল মুমিনিন হচ্ছেন তিনি, যিনি এই উটের নাকের রশি ধরে টানছেন তিনি। তাদের তাওরাত এবং ইনজিলে এমনই লেখা ছিল যে আখিরে জামানের পয়গম্বরের একজন খলিফা, তিনি এই শহরের চাবি বহন করতে আসবেন, চাবি নিতে আসবেন, তার খাদেম থাকবে উপরে আর তিনি থাকবেন নিচে। এবার খাবার দাবারের পালা যখন শুরু হলো, দস্তরখানে ওমর ইবনে আল খাত্তাবের হাত থেকে এক টুকরা রুটি দস্তরখানে পড়ে গিয়েছে। আবু ওবায়দার কাছে বসা, ওমর কিভাবে খাবার খাচ্ছেন, অর্ধ পৃথিবীর বাদশার শুধু নাম শুনছে, যার নাম শুনলে গোটা পৃথিবীর শাসকদের শরীরে ত্রাস সৃষ্টি হয়ে যায়, ভয় সৃষ্টি হয়, সেই ওমর খাবারটা কিভাবে গ্রহণ করেন দেখার জন্য তাকিয়ে আছে। ওমর তো ওই ছেঁড়ার রুটি উঠিয়ে খাবেন, ওমর তাই করতে যাচ্ছিলেন। আবু ওবায়দা বললেন, খলিফা সব সময় তো আপনি খাদ্যখানা উঠিয়ে খান, আজকে এমন এক বড় রাষ্ট্রীয় কাজে এসেছেন এখানে, আজকে একটু রুটি টুকরাটা একেবারে না উঠালে হয় না? হযরত ওমরের চেহারা রাগে লাল হয়ে গেল। তিনি অত্যন্ত কঠিন শব্দে হযরতে আবু ওবায়দা সেনাপতিকে বললেন, হায় আবু ওবায়দা, তুমি ছাড়া যদি কেউ আমাকে এই কথাটি বলতো, তুমি আশারা মুবাশশারার সদস্য, আল্লাহর নবী 10 জন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে সেনাপতি আবু ওবায়দাও আছেন, আর হযরত ওমর তো দ্বিতীয় ব্যক্তিত্ব। তারপরে তিনি বললেন, আতরুকু সুন্নাতা সাইয়্যিদি লিহাউলাইল হুমাকা, এই নির্বোধার মূর্খদেরকে সম্মান করার জন্য, খুশি করার জন্য আমি আমার সরদার, আমার নেতা, আমার নবী, তার সুন্নত, তার আদর্শকে ছেড়ে দেব? এটা বলে তিনি সেই রুটির টুকরো উঠিয়ে তারপরে খেলেন। এই জন্য প্রয়োজন হলে আপনি সব আল্লাহর রাস্তায় দিবেন, সেটা অপব্যয় নয়, কিন্তু যেটাকে ব্যবহারযোগ্য জিনিস, ভালো জিনিস, সেটাকে ফেলে রাখার কোনো সুযোগ নাই, কোনো অপব্যয় করা যাবে না। অনেকে এই পরিমাণ জামা কাপড় বানায়, সে জামা কাপড়টা প্রতিদিন গায়েও দিতে পারে না এই পরিমাণ, অথচ বিশাল এক জনগোষ্ঠী জামা কাপড়ের অভাবে কষ্ট পায়। শীতের মধ্যে কতগুলো সোয়েটার এক একজনের, আর বিরাট একটা শ্রেণীর শীতের সোয়েটার নেই। এক একজনের কটা 8টা 10টা করে বিভিন্ন রঙের চাদর, বহু মানুষ চাদরের অভাবে ঠকঠক করে শীতে কাঁপতেছে, প্রচন্ড শীতে। এই জন্য ভাইরা আমার, অপব্যয় ইসলামী রাষ্ট্রের মধ্যে কি থাকতে পারবে না? কোন অপব্যয় থাকতে পারবে না। আপনি অপব্যয় রোধ করেন,
এই 18-20 কোটি মানুষের সম্পদকে ঠিকমতো কাজে লাগান, এই দেশে আর কোনো দরিদ্র মানুষ থাকবে না, সব মানুষ ধনী হয়ে যাবে। আল্লাহ পাক 18 কোটি মানুষ পাঠিয়েছেন, খাবার পাঠিয়েছেন বুঝি 10 কোটি মানুষের নাকি? সুষ্ঠু বন্টন যদি রাষ্ট্রের হয় এবং অপব্যয় যদি রোধ করা যায়, বাংলাদেশের এই সম্পদ দিয়েই বাংলাদেশের মানুষ রাজকীয়ভাবে চলতে পারবে। পঞ্চম যে মূলনীতির ইসলামী রাষ্ট্রের থাকতে হবে সেটা হলো আল ইতিদাল ফিল ইনফাক। টাকা পয়সা খরচ করা হবে, যেখানে খরচ করা দরকার সেখানে খরচ করা হবে, আবার যেখানে দরকার না সেখানে নষ্ট করা হতে পারবে না। খরচায় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এই জন্য আল্লাহ বললেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, আপনার হাতকে শিকল দিয়ে বেঁধে একেবারে মুষ্টিবদ্ধ করে বা শিকল দিয়ে বদ্ধ অবস্থায় ঘাড়ের উপরে রাখবেন না। তার মানে কৃপণতা করবেন না। আমাদেরকে আল্লাহ পাক কৃপণতা করতে নিষেধ করেছেন। আপনি সম্পদ উপার্জন করছেন আপনার প্রয়োজনে, খরচ করবেন আপনার প্রয়োজনের খাতে, সব জমা করে রাখবেন, কিছু খাবেন না, কিছু পড়বেন না, এই লেগে না। এক হাদিসে রাসূল ইরশাদ করেছেন যে আল্লাহ পাক যাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের আসর, নিয়ামতের প্রকাশ্য রূপ আল্লাহ পাক তার শরীরে দেখতে চান। তাকে আল্লাহ পাক ভালো পোশাক পরার তৌফিক দিয়েছেন, সে সব কিছু বাদ দিয়া একেবারে নোংরা ময়লা পোশাক পরে। ইসলামের মধ্যে কাপড়ের দাম কম হতে পারবে, কিন্তু নোংরা এটা ইসলাম পছন্দ করে না। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। আপনার আমার নবী যখন হেঁটে যাইতেন, হেঁটে যাওয়ার পরেও ওই রাস্তা দিয়ে কেউ হাঁটলে বুঝতে পারতো যে এই পথ থেকে আমাদের প্রিয় নবী হেঁটে গিয়েছিলেন। শরীরের সুঘ্রাণ মিসকাম্বরের মতো মৌমৌ করতো সেখানে। আর কিছু মানুষ নোংরা থাকাকেই বুজুর্গি মনে করে, নোংরা থাকলেই মনে হয় বড় আল্লাহওয়ালা হইব। তোমাকে কে ইসলামের এই ব্যাখ্যা দিয়েছে যে নোংরা থাকার মধ্যে এরকম কিছু আছে? ইসলামের সবকিছু পরিচ্ছন্নতা। ইসলাম উৎসাহিত করে আপনাকে আমাকে 24 ঘন্টা পবিত্র অবস্থায় থাকতে, ওযু অবস্থায় থাকতে। কারণ হঠাৎ করে মানুষ মারা যায়, যদি ওযু অবস্থায় থাকা হয় তাহলে আল্লাহর কাছে পবিত্র অবস্থায় আমরা গেলাম। এই জন্য পারলে কমাস কম শীতের মৌসুমে বারবার ওযু করতে কষ্ট হলেও, যাকে বারবার ওযু ছাড়তে হয়, তিনি কমাস কম তেয়াম্মুম করে হলেও পবিত্র অবস্থায় থাকবেন। ইসলাম পবিত্রতা ধর্ম এবং ইসলামের প্রথম সৌন্দর্যই হলো পবিত্রতা। যাই হোক, আমি বলছিলাম যে ইসলামী রাষ্ট্রের পঞ্চম যে মূলনীতি থাকবে তা হলো খরচ খরচার মধ্যে না কৃপণতা না অপব্যয়, এই দুইয়ের মধ্যবর্তী অবস্থা থাকবে। আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের সিফাত বর্ণনা করেছেন সূরা ফুরকানে। সেখানে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান, দয়াময় আল্লাহর বান্দা, তাদের সম্পর্কে অনেকগুলো সিফাত আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, দয়াময় আল্লাহর খাস কিছু বান্দা রয়েছে, তারা যখন খরচ করে লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, অপব্যয় করে না, কৃপণতা করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তাদের অবস্থান থাকে অপব্যয় এবং কৃপণতার মধ্যবর্তী অবস্থানে তারা থাকে। অর্থাৎ যতটুকু প্রয়োজন সেখানে প্রয়োজন মাফিক ব্যয় করতে হবে, আবার দরকার নাই সেখানে আর কোনো ব্যয় করব না। এটা হলো ইসলামী রাষ্ট্রের কি অর্থ ব্যবস্থার মূলনীতি। ষষ্ঠ হলো সন্তান সন্ততিকে হত্যা না করা। নিজের সন্তানকে তো নিজে হত্যা করে না। তাফসীর কারকরা বলেন এর মধ্যে ইঙ্গিত আছে জন্ম নিয়ন্ত্রণ এই ব্যবস্থা গ্রহণ না করা, কারণ জন্ম নিয়ন্ত্রণ শব্দটাই হলো কুফরি শব্দ। 19বিংশ শতাব্দীতে ম্যালথাস ইংল্যান্ডে সে একটা থিওরি পেশ করেছিল পৃথিবীর মানুষের সামনে, যে মানুষ গাণিতিক হারে বাড়ে, পৃথিবীর জমিন বাড়ে না। তো মানুষ বাড়লে খাবার কোথায় পাবে? দুর্ভিক্ষ সৃষ্টি হবে। কাজে মানুষ পৃথিবীতে আসাকে রোধ করার জন্য বার্থ কন্ট্রোল বা জন্ম নিয়ন্ত্রণকে সে উপহার দিল পৃথিবীর মানুষকে। এবং এই সবক কাফের বিশ্বরা মুসলিম রাষ্ট্রকে বেশি করে শোনায়, যাতে করে মুসলমানদের সংখ্যা পৃথিবীতে বেশি হতে না পারে। জার্মানরা আশঙ্কা করছে আগামী 30 বছর পরে জার্মান মুসলমানরা শাসন করবে, এই পরিমাণ মুসলমানদের সংখ্যা বাড়তেছে সেখানে। এই প্রচার দিয়ে কোনো কিছুই হবে না। ইনশাআল্লাহ মুসলমানদের সংখ্যা বাড়বে, আর একটা ধর্মই দুনিয়ায় থাকবে, তা হলো ইসলাম, ইনশাআল্লাহ।
তাহলে আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এ আমার বান্দা বান্দিরা খবরদার, তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে, রিজিক দেওয়া লাগবে এই ভয় হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেই, তাদেরকেও রিজিক দেই। আপনার আমার ঘরে একটা বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়, আপনার আমার একটা প্লেট বাড়লো না, খাবারের প্লেট, শুধু খাবারের প্লেট বাড়ে নাই, আপনার রিজিকের অবস্থাও বাড়ছে। আপনি নিজের খোঁজ নেন, আপনার বাচ্চা কাচ্চা হওয়ার আগে আপনার ইনকাম কত টাকা ছিল, বাচ্চা হওয়ার পরে ইনকাম আল্লাহ কতগুণ বাড়িয়ে দিয়েছে, হিসাব করেন। স্ত্রীকে ঘরে আনছেন, রিজিক একটু বেড়েছে, বাচ্চা একটা হয়েছে, রিজিক বেড়েছে, আরেকটা বাচ্চা হয়েছে, আরো রিজিক বেড়েছে। তাহলে শুধু তারা প্লেট নিয়ে আসছে না, তাদের রিজিক তারা খাচ্ছে আপনার আমার দস্তরখানে বসে। এই জন্য আল্লাহ বলেন তাদের জীবিকাও আমি দেই, তোমাদের জীবিকাও আমি আল্লাহই দান করি। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, এই সন্তানদেরকে হত্যা করা এটা অনেক বড় অপরাধ। এই জন্য জন্ম নিয়ন্ত্রণ শব্দটাই কুফরি। হ্যাঁ, যদি স্ত্রীর শরীর খারাপ থাকে, বাচ্চা নিতে না পারে, তাহলে পরিবার পরিকল্পনা শব্দ ব্যবহার করা যেতে পারে, কিন্তু জন্ম নিয়ন্ত্রণ শব্দটাই কুফরি। জবতুত তাওলীদ আরবিতে বলা হয়, ইংলিশে বার্থ কন্ট্রোল, আর বাংলায় হলো জন্ম নিয়ন্ত্রণ। এটা এখন মুসলিম একজন আল্লাহর প্রতিদিন যার অবিচল বিশ্বাস আছে, সেই ব্যক্তি এইটাকে গ্রহণ করতে পারে না। আমার প্রিয় ভাইরা, সপ্তম হলো মুসলিম রাষ্ট্রে কোনো অশ্লীলতা চলবে না, কোনো খারাপ কাজ শহরে, রাষ্ট্রে, গ্রামে, জনপদে, এলাকার মধ্যে চলবে, আর অন্য মুসলমানরা সহ্য করবে তা হবে না। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচার দূরের কথা, জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয়ই সেটা অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, অত্যন্ত মন্দ পন্থা হলো জিনা ব্যভিচার। ইসলামী রাষ্ট্রে কোথাও কোনো কোর্স কোয়ার্টার চলবে না, কোনো পতিতাবৃত্তি চলবে না, কোনো খারাপ কাজ করা চলবে না। যদি কেউ করে, ইসলামী রাষ্ট্রের কাছে বিচার আসলে কিন্তু তাদের জন্য কঠিন দণ্ড স্বয়ং আল্লাহ পাক নিজেই দিয়েছেন। বিবাহিত হলে জেনা করলে এক শাস্তি, আর অবিবাহিত জেনা ব্যভিচার করলে আর এক শাস্তি। খবরদার, এই জেনা ব্যভিচার না হতে পারে, ইসলাম অনেকগুলো ব্যারিকেড দিয়েছে। চোখের হেফাজত করতে বলেছে, পর্দার বিধান দিয়েছে, একটা নারী একটা পুরুষ একাকী হতে না পারে সেই ব্যবস্থা ইসলাম করেছে। অনেকগুলো ব্যারিকেড দিয়ে তারপরে বলা হয়েছে তোমরা জেনার কাছেও যেও। এই জন্য জেনা বাস্তবে আসতে পারে এমন কোন ফিল্ম তৈরি করা, এমন কোন গান বাজনা তৈরি করা, এটা মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া। এই অশ্লীলতা যারা ছড়িয়ে দেবে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মুসলমানদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, এটা যারা ভালোবাসে, তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, বেদনাদায়ক শাস্তি দুনিয়াতে এবং আখিরাতে। কাজেই অত্যন্ত সাবধান। এই জন্যই যারা খারাপের জগতে ডাকে মানুষকে, বা এমন জিনিস তৈরি করে যার দ্বারা মানুষ খারাপের দিকে উৎসাহিত হয়, তাদের কবরের অবস্থা কি হবে? সে কবরে শুয়ে যাবে, কিন্তু তার অভিনীত চলচ্চিত্র চলতে থাকবে। পৃথিবীর মানুষ উচ্ছন্নে যাবে, গুনার কাজ করবে, আর কবরে বসে বসে সে কঠিন থেকে কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। এর চেয়ে বড় বোকামি আর কোনো কিছুই নাই। অনেক পোড়া কপাল সিনেমা হল বানিয়ে দুনিয়া থেকে যায়। আমার প্রিয় ভাইরা, সিনেমা হল বানিয়ে দুনিয়া থেকে যদি যায়, তার অবস্থা কি হবে? যত সিনেমা প্রদর্শিত হবে, তার গুনাহের একটা ভাগ যাবে না? আমার প্রিয় ভাইরা, জিনা ব্যভিচারের ধারে কাছে যাবে না। মুসলিম রাষ্ট্রে জিনা ব্যভিচার চলতে পারবে না, কারণ অসংখ্য গুনাহকে নিয়ে আসে, অসংখ্য আযাবকে নিয়ে আসে। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে যে আগুন জ্বলতেছে, পৃথিবীর মধ্যে পাপের শহর বলা হয় এই শহর। খারাপ যত প্রকার আছে, পৃথিবীর মানুষকে খারাপের দিকে আহ্বান জানানোর জন্য যারা থাকে, ওরা ওইখানে থাকে, ওদের বাড়িঘর সেখানে। যেখানে আমরা পৃথিবীতে বাতাসের আপনার টর্নেডো দেখি, সেখানে আগুনের টর্নেডো শুরু হয়ে গেছে বলে। কদিন বন্ধ হয়েছিল, আবার শুরু হয়ে গেছে। আল্লাহ পাক কাকে কখন কিভাবে ধরবেন, মালিক যিনি, তিনি ভালো জানেন কাকে ধরতে হবে। তারাই দুনিয়ার মানুষকে পারমাণবিক অস্ত্রের ভয় দেখায়, তারাই দুনিয়ায় প্রথম পারমাণবিক অস্ত্র মেরেছে। আর আল্লাহ পাক পারমাণবিক অস্ত্র মারলে যে অবস্থা হয়, আল্লাহ পাক কুদরতি ভাবে তাদেরকে সেই অবস্থা করে দিয়েছেন, এখনো জ্বলছে।
আমরা খুশি না তাদের এই বিপদে, আমরা হাসছি না, কিন্তু তাদের শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ পাক দিয়েছেন আমেরিকার শিক্ষা গ্রহণ করতে হবে। যে পৃথিবীর মানুষকে বাস্তুচ্যুত করলে কি কষ্ট পায়, পৃথিবীর মানুষের ঘরগুলোকে বোম্বিং করে ধ্বংস করে দিলে কি কষ্ট পায়, একটু নিজেরা বোঝো। এখন আমার প্রিয় ভাইরা, অষ্টম মূলনীতি মুসলিম সমাজে থাকবে, মুসলিম রাষ্ট্রের মধ্যে, ইসলামী রাষ্ট্রে, আন-নাহয়ু আন কাতলিন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করা থেকে আল্লাহ পাক বিরত থাকতে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যাকে হত্যা করা আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন তাকে হত্যা করো না। তবে যাকে ক্ষেত্র বিশেষে হত্যা করা যায় সেটা কোনো আপনার জন্য না, রাষ্ট্রের দায়িত্ব। সে হয়তো ডাকাতি করতে গিয়ে বা ছিনতাই করতে গিয়ে কাউকে হত্যা করে ফেলেছে, অথবা মারপিট করতে গিয়ে কাউকে হত্যা করে ফেলেছে, অথবা মোরতাদ হয়ে গিয়েছে এভাবে, অথবা বিবাহিত মানুষ বেবিচার করেছে। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক এই শাস্তি আপনার কার্যকর করবেন। এটা আবার কোন একটা এলাকার মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করে দেওয়া, ছোট্ট একটু গ্রামের মধ্যে, এটা কিন্তু না। আবার সাবধান, আল্লাহর বিধান নিয়ে খেলা করা যাবে না, যেরকম বিধান সেভাবে কায়েম করতে হবে এটা। এরপরে নবম হলো, ইসলামী রাষ্ট্রে অনেক এতিম বাচ্চা থাকবে। আপন এতিম হতে পারে, আপনার ভাই মারা গেছে, তার রেখে যাওয়া ছেলে মেয়েগুলো এতিম। আপনার বোন মারা গেছে, তার বাচ্চাগুলো এতিম। তাদের এই হক মেরে দেওয়া চলবে না। ওরা ছোট, ওরা কোনো মোকাবেলা করতে পারবে না, চাইতে পারবে না, এই জন্য আপনি নীরবে তাদের সম্পদগুলোকে আত্মসাৎ করে দিলেন। কত বড় অপরাধ করলেন আপনি জানেন? আপনার আমার রব ঘোষণা করেছেন সূরায়ে আপনার নিসার মধ্যে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। যারা জুলুম করে, এতিমের সম্পদ খায়, ওরা তাদের পেটের মধ্যে আগুন খায়। কি খায়? ওরা সম্পদ খায় না, এরা আগুন খায়। আল্লাহ বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে যারা জ্বলন্ত আগুনে ঢুকবে, যারা এতিমের সম্পদ খাবে। খবরদার, ইসলাম যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে সেখানে এতিমের একটা পয়সা কোন রকমের নষ্ট হবে না, রাষ্ট্রীয়ভাবে সেটাকে সংরক্ষণ করা হবে। এরপরে দশম মূলনীতি হলো ইফা উল ওয়াদি। ইসলামী সমাজ ব্যবস্থায় কোনো অঙ্গীকার করলে, পরস্পর অঙ্গীকার, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, আন্তর্জাতিক পৃথিবীর সাথে যত ওয়াদা করা হবে, অঙ্গীকার করা হবে, ওয়াদা পূরণ করতে হবে, কোনো ধোঁকাবাজে চলবে না। আল্লাহ বলেন, ওয়াউফু বিল আহদি, তোমরা অঙ্গীকারকে পূর্ণ করবে। ইন্নাল আহদা কানা মাসউলা, কারণ অঙ্গীকার নিয়ে তোমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর কাছে। যে ওয়াদা করছিলা, ওয়াদাকে পূরণ করেছো তুমি? আল্লাহর কাছে উত্তর দিতে হবে। আমার প্রিয় ভাইরা, 11 নম্বর মূলনীতি ছিল as-sidqu ফিত তিজারা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সততার পরিচয় দেওয়া। যেই পণ্যের যে অবস্থা, সেই পণ্যের সেই অবস্থাটাই খরিদ্দারের সামনে তুলে ধরা। একটা নগণ্য পণ্যকে আপনি বিশাল করে তুলে ধরলেন, যেই গুণ তার মধ্যে নাই, হ্যাঁ, এটা কিন্তু ধোঁকাবাজি। আবার কথায় কথায় মিথ্যা বলে। অনেক ব্যবসায়ী আছে মিথ্যা কথা বলে, ডাহা মিথ্যা কথা, আবার আল্লাহর নামে কসম খায়া। হয়তো এই মিথ্যা দ্বারা আপনার পণ্যটা বেশি চললো, কিন্তু বরকত নষ্ট হয়ে যাবে। হাদিসে আছে যে আল হেলভু, কসম খাওয়া, হ্যাঁ, এটা বেচা কেনাকে বাড়িয়ে দেয়। খরিদ্দার হয়তো খুশি হয়ে ভালো জিনিসটা নিচ্ছি সে নিয়ে নেয়, কিন্তু এই যে টাকাটা উপার্জন হলো মিথ্যার উপরে ভিত্তি করে, এর যে বরকত থাকার কথা, টাকা পয়সা ঘরে আসে কি জন্য? এটা বাল বাচ্চা নিয়ে চলবেন, আপনার কোনো অসুবিধা হবে না, একটা বরকত হবে টাকার মধ্যে, সেই বরকতকে নষ্ট করে দেয় মিথ্যা। এবং পণ্যের যে অবস্থা সেটাই বলতে হবে, এবং কোন রকমের মধ্যে পণ্যের মধ্যে ভেজাল দেওয়া চলবে না, কম দেওয়া চলবে না। যতটুকুন খরিদ্দারকে বলবেন অতটুকু তার হক তাকে দিয়ে দিতে হবে। তার টাকাটা যখনই আপনি পকেটস্থ করছেন, আপনি আপনার ক্যাশে নিচ্ছেন, তার যে প্রাপ্তি, সেই প্রাপ্তির মধ্যে বিন্দু মাত্র যদি বিন্দু বিসর্গ কেউ ঠকিয়ে দেয়, তাহলে ওই পরিমাণ সে প্রবঞ্চনা করলো, ধোকা দিল। আর নবী বলেছেন, মান গাসসানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উম্মত না। আমার প্রিয় ভাইরা, 12 নম্বর ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আরেকটি মূলনীতি হলো
আন-নাহয়ু আন ইফশাইল খাবরি ক্বাবলা আল-ইলম, ভালো করে না জেনে কোনো জিনিস সেটাকে প্রচার করা যাবে না, অর্থাৎ না জানা জিনিসের পিছনে পড়া যাবে না। অনেকে সামান্যতম হয়তো একটা জিনিস বুঝেছে, সেটাকেই সে আরো অনেক কিছু বানিয়ে ছানিয়ে বিশাল করে প্রচার করে। আল্লাহ বলছেন এমন কাজ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় করা যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে তুমি পড়ো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কারণ তোমার চোখ, তোমার কান, তোমার অন্তঃকরণ সবগুলোর ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, জিজ্ঞাসিত হতে হবে কিয়ামতের দিন। এই জন্য না জেনে না শুনে ভালো করে না বোঝে কোনো খবর কানে আসলেই তাহকিক না করে, সেটাকে বিচার বিশ্লেষণ না করে, ভালো করে না জেনে সেটাকে প্রচার করা যাবে না। এর দ্বারা কিন্তু সমাজের মধ্যে বহু সমস্যা সৃষ্টি হয়, বহু দাঙ্গা তৈরি হয়, বহু মারপিট তৈরি হয়। 13 নম্বর হলো আন-নাহয়ু আনিত তাকাব্বুর, একবারে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র ব্যবস্থা সর্বোচ্চ ব্যক্তিত্ব পর্যন্ত কোন রকমের কেউ কোনো অহংকার প্রদর্শন করতে পারবে না, কোনো দাম্ভিকতা, কোনো অহংকার, নিজে কোনো বড় ব্যক্তিত্ব হয়ে গিয়েছেন এমন কোনো ভাব দেখানো চলবে না। আর 14 নম্বর হলো, সর্বশেষ হলো আন-নাহয়ু আনিল ইশরাকি বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা থেকে নিষেধাজ্ঞা। আল্লাহ বলছেন ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে আরেকজন ইলাহকে, আরেকজন উপাস্য সত্তাকে স্থির করো না, তুমি মেনো না। ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, তাহলে তুমি জাহান্নামের মধ্যে পরম নিন্দিত এবং ধিক্কৃত অবস্থায় জাহান্নামের মধ্যে তোমাকে ফেলা হবে। তো শুরু করা হয়েছিল তাওহীদ দিয়ে, আর শেষ করা হচ্ছে শিরিক থেকে নিষেধাজ্ঞা দিয়ে, আর মাঝখানে বিধানগুলো দেওয়া হলো। এগুলো হলো মুসলিম রাষ্ট্রের মূল 14 দফা। এটাই তাওরাতের সার বক্তব্য। এই বিধানগুলোর ভিত্তিতেই বনি ইসরায়েলকে পৃথিবীর শাসনের ক্ষমতা দেওয়া হয়েছিল। আজকে তারা সেই শাসন ক্ষমতা তাদের থেকে হারিয়ে গিয়েছে, কারণ তারা এগুলো নষ্ট করে ফেলেছে তাদের জাতীয় জীবন থেকে। এখন এইগুলো হে আমার নবী আপনাকে দিচ্ছি, আপনি এটা নিয়ে যান, কারণ অচিরেই আপনার মাধ্যমে আল্লাহ পাক বিশাল এক রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করবেন, সেখানে আপনার উম্মতের মাঝে এই গুণগুলো প্রয়োজন হবে। বিশ্ব নেতৃত্বের ঝান্ডা দয়াময় আল্লাহ এই 14 দফার ভিত্তিতে দিলেন যে হে আমার নবী এগুলো ঠিকমতো পালন করবেন, আপনার উম্মত পালন করবে। এর ভিত্তিতে কিয়ামত পর্যন্ত এই ঝান্ডা যতদিন আপনাদের হাতে থাকবে আপনারাই বিশ্ব শাসন করবেন। আমার ভাইরা, এই 14 দফা যাতে করে ভালো করেই মানুষ আত্মস্থ করতে পারে, মানুষের জীবনে আল্লাহর প্রতি আনুগত্যের পূর্ণ চিত্র তৈরি হয়ে যায়, এই জন্যই আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে হলো শিরক। শিরক হলো এত মারাত্মক জিনিস, আল্লাহ কোরআনে কয়েক দফায় ঘোষণা করেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরক করা হলে ক্ষমা করেন না, অন্য যে কোনো অপরাধ আল্লাহ পাক ক্ষমা করতে পারেন, শিরক আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ বলছেন যে হে আমার নবী, যে ব্যক্তি শিরক মুক্ত ভাবে দুনিয়ায় থেকে যাবে, যত অপরাধ করুক কিন্তু সে শিরক করে নাই, আর সব দুনিয়ার যত অপরাধ আছে সব করেছে, হয়তো তার শাস্তির জন্য কিছু কাল সে জাহান্নামে পড়ে থাকবে, কিন্তু কাফেরদের মতো অনন্তকাল তাকে জাহান্নামে ফেলে রাখা হবে না। এটা হলো দ্বিতীয়, আল্লাহ পাকের প্রতি আশা বেশি হওয়ার জন্য এই জিনিসটি দেওয়া হয়েছে মেরাজে। আর তৃতীয় হলো খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আত'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا
واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين সূরা বাকারার 286 আয়াতের মধ্যে 284টি আয়াত আর গোটা কোরআনের 6666 আয়াতের মধ্যে সমস্ত আয়াত সমস্ত সূরাগুলো আসমান থেকে ফেরেশতা নিয়ে আসছে, জমিনে নাযিল হয়েছে। আর এই দুইটি আয়াত নাযিল করবার জন্য আল্লাহ পাক বিশ্বনবীকে আরশে আজিমে ডেকে সেইখানে নাযিল করিয়েছেন আল্লাহ পাক। এই দুটি আয়াত আপনাদের সামনে কেন তেলাওয়াত করলাম? এটা খাজানাতুল আরশ, আরশে আজিমে বসে নাযিল হয়েছে এই দুটি আয়াত, যার বক্তব্য মূল কথা হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক কাউকে তার সাধ্যাতীত যেই কাজ করার শক্তি তার নাই, সমর্থ নাই, এমন কোন কাজের বোঝা আল্লাহ পাক কোন জাতির উপরে কারো উপরে আল্লাহ পাক চাপিয়ে দেন না। আপনি শরীয়তের সমস্ত বিধানগুলো নিয়ে গবেষণা করেন, একটা পয়েন্টও দেখাতে পারবেন না যে এই জিনিসটি মানুষ করতে পারে না, কিন্তু আল্লাহ পাক সেটাকে বিধিবদ্ধ করে দিয়েছেন, না তোমাকে এটা করতে হবে, একটা বিধানও নাই। মানুষের জন্য সম্ভব নয় এমন কোন কাজের বোঝা চাপিয়ে আল্লাহ পাক দেননি, এমন কোন কাজের আজ্ঞাবহ আল্লাহ পাক বান্দাকে করেন। এটা হলো এই অংশের মূল কথা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ দেওয়া হয়েছে 14 দফা ধারণ করার জন্য, আর আল্লাহর নবী এই সপ্ত আকাশ বিচরণ করেছেন। কোন কোন আকাশে আল্লাহর নবী দেখছেন একদল ফেরেশতা, এক বিঘা জমি ফাঁকা নাই যেখানে একজন ফেরেশতা দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদত না করছে, দাঁড়িয়ে তারা শুধু রয়েছে নামাজের হালাতে। আমরা যেমন দাঁড়িয়ে থাকি ওভাবে দাঁড়িয়ে রয়েছে। আর এক আসমানে দেখছেন সব রুকু করে আছে, তারা কেউ রুকু থেকে ওঠে না। আর একদল শুধুমাত্র কিয়াম অবস্থায় নামাজের হাত ছাড়া অবস্থায় আছে, আর একদল সেজদায় আছে, আর একদল বসে আছে। নামাজের এক এক রকম নিয়ে এক এক আসমানে এক এক ফেরেশতারা এক একভাবে আল্লাহকে ডাকছে, এক একভাবে জিকির করছে। আল্লাহ সবগুলোকে একত্রিত করে নামাজ বানিয়ে এই নবীকে সেই মহান নিয়ামত দান করেছেন। সেটাই হলো আমাদের জন্য নামাজ। এই জন্য বিশ্বনবী বলেছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মি'রাজ। আমার প্রিয় ভাইরা, দেখুন 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল। ষষ্ঠ আসমানে হযরত মূসা কালিম বসে আছেন। হযরত মূসা জিজ্ঞাসা করলেন, আপনার রব আপনাকে কি দিয়েছেন? অন্যান্য আলোচনার পাশাপাশি রাসূল বললেন যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। হযরত মূসা বললেন, ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়তে পারবেন না। আপনি আপনার রবের কাছে গিয়ে সংখ্যা একটু কমিয়ে নিয়ে আসেন। তখন জিবরিলের চেহারার দিকে আল্লাহর নবী তাকালেন, এটা কি সম্ভব আবার ফিরে যাওয়া? জিবরিল বললেন, হ্যাঁ সম্ভব। তো আবার আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে হাজির হলেন। সেখান থেকে কোনো বর্ণনা আছে 5, কোনো বর্ণনা আছে 10, আল্লাহ পাক কমিয়ে দিলেন। এরকম আবার মূসা কালিমের কাছে আসছেন, কত ওয়াক্ত আছে? 40 ওয়াক্ত। এরকম করতে করতে কমাতে কমাতে 5 রয়ে গেছে। মূসা নবী বললেন, এটাও কিন্তু আপনার উম্মত পারবে না, আরো কমায় নিয়ে আসেন। আল্লাহ নবী চিন্তা করলেন, শেষের দিকে তো 5 কমাইছে, এইবার আসেই মতো কত, এটা কমাইলে আর কি থাকবো? আল্লাহ নবী বললেন, কাদ ইস্তাহিয়াইতু মির রাব্বি, আমার রবের কাছে যাইতে আমি বড় লজ্জা বোধ করি, এটাই আমি আমার উম্মতের জন্য বহন করে নিয়ে যাচ্ছি 5 ওয়াক্ত নামাজ। তখন আসমান থেকে আরশে আজিম থেকে আওয়াজ আসলো যে মা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া, হে আমার নবী, আমার কাছে কথার কোনো হেরফের নাই, 50 ওয়াক্তই আমি নাজিল করেছিলাম। আপনার উম্মত হক আদায় করে যদি এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব আপনার উম্মতকে দিতাম, 5 ওয়াক্ত নামাজের সেই সওয়াবই আমি দান করব। এখন আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় ওয়াক্তের সওয়াব হবে? 10 গুণ, 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক দান করবে। বিশ্ব নেতৃত্বের ঝান্ডা নিয়ে বিশ্বনবী আবার মসজিদে আকসায় নামলেন। সেখান থেকে চলে আসলেন মসজিদে হারামে, আবার সেখানে ঘুমিয়ে পড়লেন উম্মে হানির সে বাড়িতে গিয়ে। আমার প্রিয় ভাইয়েরা, সকালবেলা এই কাহিনীগুলো রাসূল বলতেছেন। সাহাত বনু উম্মে হানি বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে বলেছেন এই কথা আর কাউকে বলেন না, সবাই আপনাকে বিভিন্ন কথা বলবে। আল্লাহ নবী বললেন, না, এগুলো তো বলার জন্যই আমাকে দেওয়া হয়েছে মেরাজ। সকালবেলা যখন বলতেছেন কাফেররা হাততালি দিচ্ছে, কাফেররা শির বাজাচ্ছে, কয় কি পাগল হয়ে গেছে? এখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যেতেই তো মাসকে মাস সময় লাগে, অনেক দূরের পথ। সেখান থেকে আবার সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পাড়ি দিয়ে এক রাত্রের মধ্যে এসে আবার দেখে নাকি উজুর পানি এখনো গড়াই যায়। কি পাগলামির কথা বল। তখন আবু বকর সিদ্দিক সেখানে ছিলেন না, দূরে কোথাও ছিলেন।
আবু বকর সিদ্দিককে দৌড়ে গিয়ে এক কাফের বলতেছে, দেখো তোমার বন্ধু মোহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কি পাগল হয়ে গেল? সে বলে এই কাজ করছে। বলছে আমার নবীকে মুখ থেকে বলছেন? বলছে হ্যাঁ বলছেন। যদি লাইন কালা ফাকাদ সাদাক, আমার নবী যদি বলে থাকেন তার মুখ থেকে মিথ্যা বের হয় না, তিনি সত্যই বলেছেন। কোনো তাহকিক ছাড়াই, কোনো শোনা ছাড়াই এভাবে বলতে থাকলেন। এই জন্য আল্লাহর নবী হযরত আবু বকরকে সেই দিন থেকে তার নামের সাথে as-সিদ্দিক, মহাসত্যবাদী আল্লাহর নবী ঘোষণা করলেন। একজন সিদ্দিক আকবর বলতে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী সেই ঝান্ডা নিয়ে পৃথিবীতে এলেন। এখন নবুয়তের 10ম বছর। 3 বছর পরে আল্লাহর নবী হিজরত করে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় গেলেন। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরেই তিনি ইসলামী রাষ্ট্র সেখানে কায়েম করলেন। রসুলের হাতে কিন্তু সেই ঝান্ডা ছিল। কোন ঝান্ডা? এই 14 দফা বিধান পালনের এই ঝান্ডা রসুলের হাতে ছিল। রসুল শাসন করে 11 হিজরির 12 রবিউল আউয়াল সকাল 11:15 থেকে 11:15টার মধ্যে ওফাত পেয়ে আল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 2 বছর শাসন করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর 2 বছর ছোট ছিলেন। 2 বছর শাসন করলেন। আল্লাহর নবীর বয়সের মতো 63 হায়াত হলো। আবু বকর সিদ্দিক চলে গেলেন। খলিফা হলেন হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিককে বললেন আমার পরে খলিফা হবে ওমর। তখন সবাই বলল ওমর যে রাগী মানুষ, সে তো খলিফা হইলে যারা ধরবে হেরে শেষ করে দিব। কি না, ওমরকে তোমরা চিনো না, ওমরকে আমি চিনি। খেলাফতের এই বোঝা যখন মাথায় পড়বে তখন ওমর আর এই ওমর থাকবে না। দেখবা পৃথিবীতে শান্তি সুখের রাজনীতি কাকে বলে, ইনসাফ এবং নিষ্ঠা কাকে বলে, ওমর দেখিয়ে দিয়েছেন 10 বছরে। ওমর যতদিন ক্ষমতায় ছিলেন পৃথিবীর কোনো ফিতনা মাথা চাড়া দিতে সাহস পায় নাই। ওমর সিংহাসনে বসে আছেন, ওমর ক্ষমতায় বসে আছেন। আমার প্রিয় ভাইরা, 10 বছর শাসন করে ওমর দুনিয়া থেকে গেলেন। সেই ঝান্ডাকে ধারণ করলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, খোলাফায়ে রাশেদার 3য় সদস্য। 12 বছর শাসন করলেন। মনে থাকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় বছর? 10 বছর শাসন করেছেন আল্লাহর নবী। কয় বছর? আবু বকর সিদ্দিক কয় বছর? ওমর ইবনে আল-খাত্তাব 10 বছর। ওমর ইবনে আল-খাত্তাব কয় বছর? 10 বছর। ওসমান ইবনে আফফান 12 বছর। ওসমান ইবনে আফফান কত বছর? 12 বছর। ওসমান শহীদ হয়ে যাওয়ার পরে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা পেলেন। তিনি খোলাফায়ে রাশেদার 4র্থ সদস্য। তিনি 6 বছর শাসন করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর, খোলাফায়ে রাশেদার 30 বছর, এই মোট 40 বছর এভাবে শাসন হওয়ার পরে এবার উমাইয়ারা ক্ষমতায় আসলো। তাদের রাজধানী ছিল দামেস্ক। এই বর্তমান গন্ডগোল যেখানে সিরিয়া, যেখানে সদ্য হাফেজ আল আসাদ পালিয়ে গিয়েছে, ক্ষমতায় বসেছে মুজাহিদরা, সেটাই এই দামেস্ককে রাজধানী বানিয়ে উমাইয়ারা শাসন করছে 1 শতাব্দী, 100 বছর। এরপরে আব্বাসীরা ক্ষমতায় আসলো। তারা 500 বছর শাসন করেছে। তাদের রাজধানী ছিল বাগদাদ। রাজধানী কোথায় ছিল? বাগদাদ। তারপরে 200 বছর হলো মামলুকরা শাসন করেছে, যারা গোলাম ছিল পার্থিব জীবনে, কিন্তু পরবর্তীতে এত শৌর্য-বীর্যের অধিকারী হয়েছে, তারাই 200 বছর মুসলিম রাষ্ট্র শাসন করেছে। এরপরে খেলাফত চলে গেল তুরস্কে এবং ইস্তাম্বুল রাজধানী ছিল। তারা গোটা মুসলিম উম্মাহ চালিয়েছে 500 বছর খেলাফতে ওসমানিয়া। সেই খেলাফতে ওসমানিয়া গত শতাব্দীর 1924 সালে কামাল আতাতুর্কের মতো একজন চরম ইসলাম বিদ্বেষী ব্যক্তিকে কাফেররা তৈরি করে তার মাধ্যমে সেই খেলাফতকে ধ্বংস করে দিল। এই যে মুসলিম উম্মাহগুলো আলাদা আলাদা ছোট্ট ছোট্ট রাষ্ট্রে বিভক্ত হলো, আজ পর্যন্ত 2025 সাল শুরু হয়েছে, আজ পর্যন্ত আর মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারেনি। আল্লাহ পাক প্রতি 100 বছরে সবকিছুকে নবায়ন করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আনতে পারেন না? যেই ঝান্ডা বিশ্বনবীর হাতে আল্লাহ পাক আরশে আজিমে তুলে দিয়েছিলেন মেরাজের রাতে, আজকে মেরাজের শেষ আলোচনায় আমরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করব, আল্লাহ ওই ভুলণ্ডিত ঝান্ডা যেন আমরা আবার ধারণ করতে পারি। আমরা যেন তোমার সত্যিকার বান্দা হয়ে ওই বিধানগুলো পালন করে বিশ্ব নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন অর্জন করে আবার বিশ্বকে নেতৃত্ব দিতে পারি। আল্লাহ মুসলিম উম্মাহকে তুমি ঐক্যবদ্ধ বানিয়ে দাও এবং আবার আমাদের হাতে খেলাফত দান করো। গোটা বিশ্ব যেন একটা প্ল্যাটফর্মে চলে এসে গোটা মুসলিম বিশ্ব একসাথে থাকতে পারে। আল্লাহ সেই দিন আমাদেরকে দেখার তৌফিক দান করো। চিৎকার করে বলুন আমিন।
আর আমাদের কোনো নামাজ কাজা করা চলবে না, 5 ওয়াক্ত নামাজ আমাদের সময় মতো আদায় করতে হবে। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? সন্তান সন্ততি পরিবারের সদস্য সহ সকলকে নামাজ হিসেবে আল্লাহ তুমি কবুল করে দাও। আরেকবার বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।